মধ্যপ্রাচ্যে যে দেশগুলো আছে এদের ব্যাপক চাহিদা। আমরা জানি 2022 ফিফা ওয়ার্ল্ড কাপের পরে মেসি যখন এই ড্রেসটা পরছিল প্রথম, তারপর থেকে মোটামুটি সবাই জানে যে বগুড়াতে এরকম একটা প্রতিষ্ঠান আছে। অ্যান্ড তখন থেকে এখন পর্যন্ত মোটামুটি অনেক ভালো কাজের ফিডব্যাক, অনেক ভালো কাজ যারা এখানে করে সবাই স্টুডেন্ট আছে, কেউ সাংসারিক আছে, সব কিছু মিলিয়ে সবার সাথে স্যুট করে, যে কেউ এই কাজ করতে পারে। সৌদি আরব, কাতার সহ মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর রাজা বাদশাদের মর্যাদাপূর্ণ ঐতিহ্যবাহী পোশাক। এই পোশাকটির নাম বেস্ত। রাজকীয় ধর্মীয় অবস্থান, আভিজাত্যের সাথে যুক্ত বিশেষ এই পোশাক পরিধান করা হয় বিয়ে, সামাজিক কিংবা ধর্মীয় আচার অনুষ্ঠানে। বাংলাদেশে বিদেশি বিশেষ এই পোশাকের একমাত্র কারখানা গড়ে উঠেছে বগুড়ায়। বেস্ত আল নূর নামের কারখানায় বিশেষ সুতা ব্যবহার করে প্রতিদিন বিদেশি কাপড়ে কারুকাজ ফুটিয়ে তুলছেন নানা বয়সী নারী পুরুষ। 6 ধাপে কাজ শেষে তৈরি হয় বিশেষ পোশাক বেস্ত। প্রতিষ্ঠানটির কর্ণধার নূর আলমের মাধ্যমে বগুড়া থেকে সরাসরি বেস্ত নামের এই পোশাক চলে যাচ্ছে সৌদি আরব, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। বেস্ত আল নূরের প্রতিষ্ঠাতা নূর আলম ব্যবসায়িক কাজে প্রায় সময়ই কাতার কিংবা সৌদি আরবে অবস্থান করেন। কাতারে বেস্ত বিক্রির শোরুমও আছে তার। আর সৌদি আরবে বিভিন্ন প্রতিষ্ঠান বা দোকানে তিনি দেশে তৈরি বেস্ত পাইকারি মূল্যে বিক্রি করেন। বিশেষ পোশাক বেস্ত তৈরিতে ব্যবহার করা হয় স্বর্ণ ও রূপার প্রলেপযুক্ত সুতা, জরি ও নরম পাতলা কাপড়, যার প্রায় সব উপকরণ আসে বিদেশ থেকে। সৌদি আরব, কাতার ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি বিভিন্ন দেশ থেকে এসব উপকরণ আমদানি করা হয়। এমনকি এশিয়ার দেশ জাপান থেকেও আনা হয় এসব পণ্য। ঐতিহ্যবাহী এই পোশাক তৈরি করতে একজন শ্রমিকের অন্তত 7 দিন সময় লাগে। প্রথমে কাপড় কেটে নিয়ে সেখানে নকশার কাজ শুরু করতে হয়। নকশার প্রথম ধাপকে বলা হয় হেলা। এরপর করা হয় টুকটো স্লিপ, ব্রুজ, মাকসার, বরদাক। এরপর সিলালার মাধ্যমে শেষ হয় এর ধাপগুলো। ধাপগুলো শেষ হলেই পূর্ণতা পায় বেস্ত। নূর আলমের কারখানায় এক একজন শ্রমিক এক এক কাজ করেন। কেউ হেলা তৈরি করেন, কেউ সিলালা, আবার কেউ ব্রুজ তৈরি করেন। এভাবে বেস্ত পোশাকের 6 ধাপের এক একটি ধাপে দক্ষ এক একজন শ্রমিক। আর বেস্ত তৈরির কারখানায় কাজ করে বদলে গেছে প্রত্যন্ত গ্রামের মানুষগুলোর জীবন জীবিকা। জীবনের বাঁকে বাঁকে হোঁচট খেয়ে ঘুরে দাঁড়ানোর পর নূর আলম এখন স্বপ্ন দেখে জন্মভূমি নিয়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের সহযোগিতা পেলে আরো অনেক মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিতে চান তিনি। বিদেশে কাতার, সৌদি আরব সব বিভিন্ন দেশে এই কাজের মানটা আরো বেশি, মানে কি বলবো, বেতনটা আরো বেশি। আর আমাদের প্রতিষ্ঠান থেকেও অনেক ছেলেপেলে কাতারে অলরেডি কাজ করে, এবং আমাদের এলাকার ম্যাক্সিমাম ছেলেপেলে যারা ইয়াং আমাদের মতো আছে এই কাজটাই বেশি করে, কেননা এটা সহজলভ্য, সহজ এবং সহজে শেখা যায়। আমার নাম মোহাম্মদ রিহাদ হোসেন, আমি কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো এর আগে আমি অন্যান্য প্রতিষ্ঠানে চাকরি করছি, আমার সেই এক্সপিরিয়েন্সও আছে। আমার এখানে কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে এটা আমাদের একবারে বাড়ির কাছে, আমার বাড়ির সাথে একদম। আর এটা সহজলভ্য, আমার কাছে সহজ। অন্যান্য জায়গায় কাজ করে দেখা যাচ্ছে মান্থলি যে স্যালারিটা পাই এখান থেকেও সিমিলার, তবে দূরে কেন যাও। এছাড়াও ইন ফিউচার যদি আমি কোনো ভালো অপরচুনিটি পাই কোনো জায়গায়, তো অবশ্যই আমি সেখানে যাব। আলহামদুলিল্লাহ, সংসার অনেক ভালো চলে। আমি 1 বছর যাবত কাজ করি এখানে। প্রতি সপ্তাহে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত ইনকাম করতে পারি। আর এটা দিয়ে আমাদের সংসার অনেক ভালো চলে। এটা আমি প্রথম স্টেপে কাজ করি, এখানে 4 থেকে 5টা স্টেপে কাজ হয়। মানে এক একজন এক এক রকম স্টেপে কাজ করে, তারা এক এক রকম রেটও পায়। অনেক মহিলা আছে এখানে সপ্তাহে 4 থেকে 5,000 টাকা ইনকাম করতে পারে। এর আগে গাড়ির ওয়ার্কশপে কাজ করছি,
কাজ যখন করলাম তখন মনে করেন যে নূর আলম ভাই আসলো, এসে এই কোম্পানি চালু করলো। মানে আমরা 2-1 জন আমাদেরকে বললো যে এগুলো কাজ তোমরা শিখো, ওগুলো গাড়ির কাজটা বেকার দিতে হয় অনেক বছর, তোমরা এগুলো শিখো। তখন আমাদের 3-4 জনকে কাজ শিখাইলো। এগুলো কাজ শিখে আমরাও দেখলাম 1 মাস 1.5 মাসের মধ্যে কাজ শিখলাম, ইনকামও ভালো। মাসে প্রথম বেতন আসলো মাসে আপনার 8-9 হাজার টাকা, এখন আসে আলহামদুলিল্লাহ 14-15 হাজার টাকা আসে মাসের ইনকাম। তো তারপর আমাদের যখন কাজ শিখাইলো তখন নূর আলম ভাইয়া বললো যে তোমরা এখন যারা কাজ শিখবে ইচ্ছুক আছে তাদেরকে কাজ শিখাও। তখন অনেকে আসলো, আমরা কাজ শিখাইলাম। ফার্স্টে আমরা 3-4 জন ছিলাম, এখন আলহামদুলিল্লাহ এখন আমরা কর্মজীবী এখানে আছি 45 শুরু হয়। পুরো রমজান মাস জুড়ে অনেক বেশি কাজের ব্যস্ত থাকে সবাই। আমরা আগে দেখা হয় রাত 9টা পর্যন্ত হয়তো কাজ করতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে সেখানে পর্যন্ত আমাদের কাজ চলে। তো ঈদের পর থেকে কুরবান ঈদের আগ পর্যন্ত এরকম কাজের চাপ এখন বর্তমান থাকবে, এবং মোটামুটি সারা বছরই আমাদের কাজের চাপ থাকেই। কেননা আমাদের অন্যান্য যে সমস্ত কাজ আছে তার মধ্যে আমাদের এই প্রতিষ্ঠানের কাজের কোয়ালিটিটা হচ্ছে ভালো। সবচেয়ে আমাদের এখানকার কাজের কোয়ালিটিটা বেস্ট, এই জন্য আমাদের প্রোডাক্টের চাহিদা সর্বোচ্চ মার্কেটে। আমার মার্কেটে দিতে পারি না অল টাইম, ওখান থেকে আমাদেরকে বলে যে দাও দাও, আমরা দিতে পারি এমন হয়, কারণ আমাদের কাজের কোয়ালিটিটা সবচেয়ে বেশি ভালো। প্রক্রিয়াটা আমরা প্রথম ধাপের কাজটা করি, আমরা করি হেলার প্রথম ধাপের কাজ হলো প্রথমে আমরা সুমুট, এটা হেলার একটা অংশ, সুমুট আমরা মারি, তারপরে এখানে রেশন ভরানো হয়, তারপরে 2 পাশের হেলা ভরানো হয়, তারপরে আমাদের কাজ শুরু হয় কলারটা। এখানে আমরা কাজ করি খেজুরের পরে 2 পাশে হেলা, তারপরে সুমুট মারার পরে কাজটা আমরা কমপ্লিট করি। আর এভাবে আমাদের কাজটা প্রথম ধাপে শেষ হয়। আমি ডিপ্লোমা কমপ্লিট করছি ট্যুরিজম ডিপার্টমেন্টে। কাজ শেষে অর্থাৎ আমি একটা জব পাইছিলাম, জব ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো ছিল না। পরে বসে থাকতে ভাবলাম আমার বাড়ির পাশে এরকম একটা কোম্পানি আছে, তো ওখানে কাজ শিখলাম, প্রায় 1-1.5 মাস সময় লাগছে। তো কাজ শেখার পরে আমি কিছুদিন হলে কাজ পাইছি, মোটামুটি চলে আর কি। আমার নতুন হাত খুব একটা কাজ কিনতে পারি না, তারপর আমার মানে সংসার আছে, এখানে যুক্ত হয়েছি আমাদের এখানে অনেকেই আমাদের এই যে স্টুডেন্ট, তো আমরা সবাই তো আমরা পাশাপাশি পড়াশোনার পাশাপাশি এটা করার একটা স্কোপ পেয়ে গেলাম। তো আমাদের অনেক ভাইয়েরা আছে, অনেক প্রতিবেশীরা আছে, তো ওদের পাশাপাশি আমরা এখানকার সংযুক্ত হই। আর এটা আল্লাহর রহমত আমরা কাজ করে অনেক স্বাবলম্বী হই, পাশাপাশি আমাদের ফ্যামিলি সাপোর্টটা আমরা পেয়ে থাকি।